আপনাদের সঙ্গে আছে আমি শামিনী ফাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দর্শক, হাম ও ডেঙ্গু পরিস্থিতির আরো খবর জানতে এবার খুলনা থেকে যুক্ত করে নেব সহকর্মী শেখ লিয়াকত হোসেনকে। লিয়াকত, খুলনায় হাম ও ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন? হাসপাতালে রোগীর চাপ কেমন জানাবেন। শারমিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনায় হাম এবং ডেঙ্গু আগের চেয়েও বেড়েছে। খুলনায় গত 24 ঘন্টায় হাম আক্রান্ত হয়ে 11 জন রোগী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে এবং এ পর্যন্ত 1383 জন ভর্তি হয়েছে এবং 1336 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই এ পর্যন্ত 17 জন শিশুর মৃত্যু হয়েছে হাম আক্রান্ত হয়ে। আমি আপনাকে আরো জানিয়ে রাখছি যে হামের পাশাপাশি ডেঙ্গু বাড়ছে প্রচুর পরিমাণে। গত 24 ঘন্টায় 24 জন ভর্তি হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে এবং এ পর্যন্ত 842 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে খুলনা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে। এছাড়া 742 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং বর্তমান হাসপাতালে ভর্তি রয়েছে 92 জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুর বিষয়ে খুলনা সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য বিভাগের ভূমিকা থাকলেও তারপরেও ডেঙ্গু থামছেই না, ডেঙ্গু বাড়ছে ব্যাপক হারে। ফলে স্বাস্থ্য বিভাগ এবং সিটি কর্পোরেশনকে আরো সতর্কভাবে কাজ করতে হবে এবং বেশি কাজ করতে হবে বলে সাধারণ মানুষ আমাদের জানিয়েছে। তো এ ছিল খুলনা থেকে সবশেষ তথ্য। লিয়াকত, আপনাকে ধন্যবাদ।